पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। मुस्तफा की चौखट से तो मुस्तफा की चौखट से कायनात निकलती है। नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের মেটওয়াইট গ্রাম বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান, আল্লাহ তাআলার দাতা বান্দাগণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ ইশার নামাজের আগে পর থেকে একের পরে এক উলামায়ে হযরত, আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের গ্রামের আলেম উলামায়ে কেরাম গণেরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত, আল্লাহর মেহেরবানি। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হবে। ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকত হযরত পীর আবু বকর দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খিদমতে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাস, এমন একটা রহমতপূর্ণ মাস, যে মাসের মর্যাদা, যে মাসের মর্তবা আল্লাহ পাক অনেক বড় করেছেন। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। প্রথম জিনিসটা আল্লাহ পাক বড় সম্মান দেন। আরবি মাসের প্রথম মাস মুহররমের মাস। মুহররমের মাসে আল্লাহ পাক এমন বড় বড় নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বড় মর্যাদা, এত বড় মর্তবা মুহররমের মাসে, যেটা আরবি মাসের প্রথম মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদিয়াল উলা, জুমাদিয়াল উখরা, রজব, শাওয়াল, রমজান, জিলকাদ, জিলহজ, এই যে মাস 12টা আরবি মাস, মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি। কিন্তু তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সৃষ্টি জগৎ, নবীদের নবুয়ত ওয়া বিলায়াত, শহীদদের শাহাদাতের বিলায়াত, ওলিদের কামালিয়াতের বিলায়াত, সব কিছু আমার রাসূল পাকের কদমের ওসিলায় আল্লাহ দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা, আমার নজরে রবিউল আউয়াল মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস। কেননা যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে মস্ত বড় নিয়ামতকে আল্লাহ তাআলা দান করেছে, আমার রাসূল পাক এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক তিনাকে জগতের বুকে, তামাম পৃথিবীর বুকে আমার রাসূলকে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা, আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত পানি আছে, আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত গাছপালা আছে, সমস্ত পানি যদি কালি তৈরি করা হয়, আল্লাহর সৃষ্টি জগতে যত গাছ কলম তৈরি করা হয়, আসমান জমিনে যদি লিখতে আরম্ভ করা হয়, তথাপি আমার রাসূল পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কথা বুঝেছেন? নবী পাকের শান, রাসূল পাকের মর্যাদা কিতাবের মধ্যে এসেছে, মদিনা শরীফ যে জায়গায় আমার রাসূল পাক আরাম যাচ্ছে, যে জায়গায় আমার হুজুর পাকের রওজায়ে আকদাস
যে জায়গার মাটিতে আমার রাসূল পাক আরাম যাচ্ছেন, যেখানের মাটিটা খুঁড়ে হুজুর পাককে দাফন করা হয়েছে, যে জায়গার মাটিটা আমার রাসূলুল্লাহর শরীরে ঠেকে আছে, মদিনা শরীফ। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, ওনার ঘরের ভিতরে যে জায়গাটায় আল্লাহর রাসূলকে শায়িত করা আছে, হুজুর পাককে যেখানে আরাম দেয়া আছে, হুজুর পাককে যেখানে দাফন করা আছে, ওই জায়গার মাটিটা, যে মাটিটা রাসূলুল্লাহর গায়ে ঠেকে আছে, ওই মাটিটার আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন, ওই মাটিটার আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাকের আরশ পাকেরও অত মর্যাদা নাই রাসূলুল্লাহর রওজা মুবারকের মাটিটাতে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আরো জোরে বলেন হুজুর। আল্লাহ পাকের কোটি কোটি রহমত, আল্লাহ পাকের কোটি কোটি নিয়ামত, আল্লাহ পাকের কোটি কোটি দয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া ইকরাম না করে, আল্লাহ পাক আপনি আমাদের যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে তামাম নবীগণ আল্লাহ তাআলার কাছে কেঁদেছে, আল্লাহ আমাদের নবী করলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী করলেন। আচ্ছা কোচি মেট্রোয়াইড গ্রামের মানুষ, আচ্ছা বলুন তো নবী বড় না নবীর উম্মত বড়? সকলে বলেন নবী বড় না নবীর উম্মত? নবী বড়। নবী পাক আল্লাহ নবীদের মর্যাদা, নবীদের মার্তাবা আল্লাহ অনেক বড় করেছেন। আপনি আমি যেমন ইন্তেকাল করব, আপনার আমার কবরে সওয়াল জবাব হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। নবীদের কবরে সওয়াল জবাব হবে না। আপনার আমার কবরে সওয়াল জবাব মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। নবীদের কবরে সওয়াল জবাব হবে না। আপনার আমার নেকি বদি ওজন হবে, জীবনে জিন্দেগিতে কতটা গুনাহ করেছেন, কতটা নেকি করেছেন ওজন হবে। নবীদের নেকি বদি ওজন হবে না। আপনাকে আমাকে ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, চুলের চাইতে সরু, হেরার চাইতে ধার। নবীদেরকে পয়গম্বর দিগকে এই ফুলসিরাতের রাস্তাটা পার হতে হবে না। আপনার আমার কবর খুঁড়লে কবরে হাড় হাড়ি পাওয়া পর্যন্ত মুশকিল হয়ে যায়, কবরের হাড়টা পর্যন্ত পাওয়া যায়। আপনার আমার যদি কবরটা খোঁড়া যায় পাওয়া যাবে না। নবীদের কবরের লাশ আল্লাহ তাআলা টাটা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের লাশ ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাআকুলা আজসাদাল আম্বিয়া। নবীদের জিসমটা, নবীদের চেহারাটা, নবীদের দেহটা, নবীদের শরীরটাকে আল্লাহ তাআলা পোকাকে, মাটিকে খাওয়ার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীদের যে রকম দাফন করা আছে, নবীদের লাশ সেই রকম এক চুলগুলো পরিবর্তন কোন। তাহলে বলেন নবীদের মর্যাদা বড় না নবীর উম্মতদের মর্যাদা বড়? নবীদের মর্যাদা বড়। কিন্তু তিনারা আল্লাহ তাআলার কাছে অঝোর নয়নে কেঁদেছেন, আল্লাহ আমাদেরকে নবী করলেন কেন? আখিরি জামানার নবীর উম্মত করলেন না? কোন নবীর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হলো না। 1,24,000
24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিস সালাম, কোন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি, একটা নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যিনি হলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার দোয়াকে আল্লাহ কবুল করে দিয়েছেন। বারবার বলেছিলেন, আল্লাহ আমি নবীর দরজা লব না, আমার দরজাটা ক্যান্সেল করে দেন, আল্লাহ আমার দরজাটা ক্যান্সেল করুন, আমি নবীর দরজা লব না, আমাকে ক্যান্সেল করুন। নবী ক্যান্সেল করে নবীর উম্মত, নবী ক্যান্সেল করে নবীর উম্মত। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, যিনাকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার নবীর উম্মত করবেন বলে আল্লাহ পাক তিনাকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। চারটা আসমানে উনি আছেন। এবারে উনি আসবেন নবী ঈসা আলাইহিস সালাম, এবারে যখন তিনি দুনিয়ায় আসবেন, এবার তিনি নবী হয়ে আসবেন। নবী এসেছিলেন, ক্যান্সেল করেছেন, এবারে যখন আসবেন তিনি নবী পাকের উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের উম্মত হয়ে আসবেন। আর আমার নবী পাকের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক তিনাকে একটা দরজা দিয়েছেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকের ভিতরে, আল্লাহর হাবিবের কবর মুবারাকের ভিতরে, সবুজ গম্বুজের ভিতরে আল্লাহর হাবিবের রওজা, তার পাশে সিদ্দিকে আকবরের রওজা, তার পাশে হযরত ওমরের রওজা, তার পাশে একটা জায়গা ফাঁকা রাখা আছে, একটা জায়গা ফাঁকা রাখা আছে, যে জায়গাটায় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ পাক কি মর্যাদা, কি মার্তবা আমার নবী পাককে আল্লাহ দিয়েছে। আজকে মেট্রোআই এলাকার মানুষ তারা বড় ভাগ্যবান যে আজকে তারা আল্লাহর নবীর এই নবী দিবসের দিনটা পালন করেছে। আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বলতেন, বাবা আশিকে রাসূল যারা, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আব্বাজান বলতেন আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আপনি ইন্তেকাল করলে আপনার ছেলে একটা আপনার সবরেসানি করবে, আমি ইন্তেকাল করলে আমার ছেলে একটা দুয়ার মাজলিস করবে, আপনি মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে দিয়েও একটা দোয়া খায়ের সবরেসানি, একটা কলেমা খানি হয়। কিন্তু আমার হুজুর কেবলা ইন্তেকালের আগে বললেন, বাবা আমি যখন ইন্তেকাল করব আমার আলাদা জলসা করবে না। আব্বাজান ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করলেন, তিনার 21টা ছেলেকে ওসিয়ত করলেন, বাবারা আমি জুলফিকার, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার আলাদা তোমরা কেউ জলসা করবে না, আমার আলাদা ইসালে সওয়াব তোমরা করবে না। আমি একটা ইসালে সওয়াব কায়েম করেছি, আমি জুলফিকার একটা ইসালে সওয়াব কায়েম করেছি, যেটা হচ্ছে নবী দিবস, আল্লাহর হাবিবের ইসালে সওয়াব আমি করেছি। আমার জলসা না করে আমার রাসূলুল্লাহর জলসাটা তোমরা পালন করবে। এই নবী দিবস জলসা 12 রবিউল আউয়াল শরীফ, এই নবী দিবসের জলসা আমার হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বহুদিন থেকে কম বেশি 60-70 বছর এই জলসা পালন হয়ে আসছে। নবী দিবস, আপনাদের নবী দিবসটার বয়স কত? আপনাদের গ্রামের নবী দিবসটার বয়স কত? আমার হুজুর কেবলা ছোট থেকে নবী দিবস পালন করতেন। আব্বাজান বলতেন, বাবা আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে গুছিয়ে হুজুর কেবলা করতেন। এবং হুজুর কেবলার খুব মুহাব্বতের মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রদের হাফেজ সাহেবদের পাগড়ি রাসূলুল্লাহর ওই নবী দিবসের দিনে তিনি পাগড়ি পরাতেন। সব ছেলেদের যত হাফেজ সাহেব
প্রত্যেকের মাথায় নবী দিবস। কথা বলছে কি নবী আমরা পেয়েছি, কি নবী ভাই আমার দোস্ত আমার ও আমার বন্ধুরা ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মারতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লেগেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, খবরদার খবরদার খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে জগতের মানুষেরা তোমাদের গলার আওয়াজটাকে আস্তে করে নাও, তোমাদের গলার সাউন্ডটাকে আস্তে করে নাও, আমার নবী পাকের গলার সাউন্ডটাকে বাড়িয়ে দাও, কেননা তোমাদের গলার সাউন্ডটা যদি আমার রাসূলুল্লাহর গলার সাউন্ডের চেয়ে যদি বেড়ে যায়, যদি আওয়াজটা উঁচু হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে, তোমাদের ইবাদতগুলোকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নবী পাকের শান আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। আজকে গ্রামের মানুষ, মেটওয়াইট গ্রামের মানুষ নবী দিবস পালন করছে। গোটা গ্রামের মানুষ আজকে মেটওয়াইট গ্রামে রাসূল পাকের ইসালে সওয়াবে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, যার যেমন আওকাত আল্লাহ পাক দিয়েছেন। আজকে মেটওয়াইট গ্রামে নবী দিবস পালন হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, কারা কারা খুশি? একটু হাত তোলেন তো, একটু হাতটা তোলেন তো দেখি, হুজুর পাকের শানে একটা হাতটা তোলেন। নারে দিবে, নারে দিবে, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার রাসূল পাককে কি নিয়ামত আল্লাহ তাআলা জগতের বুকে আল্লাহ দিয়েছেন। কোথায় ছিল মানুষ, কোন জায়গায় ছিল জানা আছে? মেরে নেওয়া, কেটে নেওয়া, খুন করা, মার্ডার করা, জিনা করা, ব্যভিচারী করা। মানুষের আচরণটা ছিল জন্তু জানোয়ারের মতো, জানা আছে? মানুষ ছিল এক ধরনের জানোয়ার, মানুষ ছিল এক ধরনের পশু, মানুষ ছিল এক ধরনের জন্তু। যেমন কুকুর, বিড়াল, গরু, ভেড়া, এরা যেমন একটা জন্তু জানোয়ার আল্লাহ করেছে, 4 পায়ের জানোয়ার। মানুষ ঠিক ওই রকম ছিল, এদের আচরণ এমন একটা জায়গাতে মেরে নেওয়া, কেটে নেওয়া, খুন করা, মার্ডার করা, জিনা করা, ব্যভিচারী করা, ভাই বোনের সঙ্গে জিনা করত, খালার সঙ্গে, ফুপুর সঙ্গে, চাচির সঙ্গে, মামির সঙ্গে, নাউজুবিল্লাহ, আল্লাহ যেগুলিকে হারাম করেছে সেসব জিনিস ঘটত। কি বলছে? নিজের ভাই নিজের বোনের সঙ্গে ব্যভিচারী করত। কোন পজিশন কোথা ছিল?
এই সব কিছুকে অন্ধকার থেকে টেনে নিয়ে এসে এক সুন্দর আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে জ্যোতি, ইসলাম হচ্ছে আলো। এক জ্যোতির মধ্যে আমার রাসূল পাকের মাধ্যমে আল্লাহ তাআলা এনে পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা আছে কোন জায়গায় চলে গেছে, কোন জায়গায় পৌঁছে গেছে। ভাইয়া আমার মুসলমান, ও চাঁদেরা, সোনার মানিকেরা, মেট্রোইট এলাকার মানুষেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার যখন আল্লাহ তাআলার দ্বীন ইসলামটা প্রচার করেছিলেন মানুষের কাছে, আল্লাহ তাআলার শরীয়তের কথা, আল্লাহ তাআলার দ্বীনের কথা, আল্লাহ তাআলার হিদায়াতের কথা, ইসলাম হচ্ছে জ্যোতি, আলোর কথাটা, উজ্জ্বলের কথাটা, জ্যোতির কথাটা মানুষের কাছে আল্লাহ তাআলার হিদায়াতের বাণী যখন পৌঁছাতে লাগলো, আমার রাসূলুল্লাহ চারিদিকে শত্রু হয়ে গেল, রাসূল পাকের চারিদিকে দুশমন হয়ে গেল। আমার নবী পাককে আল্লাহ তাআলার দ্বীন ইসলামটা প্রচার করতে দেবে না, আল্লাহ তাআলার ইসলামটাকে প্রচার করতে দেবে না, আল্লাহ তাআলার শরীয়তটাকে প্রচার করতে দেবে না। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার মক্কা শরীফে, মদিনা শরীফে, তায়েফে আর চারিদিকে সাত গোত্রেতে হাবশী দেশের মানুষের কাছে আমার রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলার দ্বীন প্রচার করতে লাগলো, কোন জায়গার মানুষেরা আমার রাসূলুল্লাহকে টেনে নিল না, সবাই হয়ে গেল আমার নবীর দুশমন, সবাই হয়ে গেল আমার রাসূলুল্লাহর শত্রু। নবী আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন, আল্লাহ পাক আপনার দ্বীনের দাওয়াতটা যার কাছে দিই, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আমায় রাসূল বলে মানে না, কেউ আমার কথা শোনে না, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সবাই আমাকে খারাপ খারাপ ভাষা বলে, কেউ আমাকে পয়গম্বর বলে মানে না। আমার আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল পাক, আপনাকে যদি কেউ নবী বলে না মানে, আপনাকে যদি কেউ পয়গম্বর বলে না মানে, তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। কেননা স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছে। আরো জোরে বলো, আমি আল্লাহ আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছি। জি হ্যাঁ, আল্লাহ তাআলার খানায়ে কাবা যখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম আযান দিতে বলেছেন, আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহ তাআলার খানায়ে কাবা যেখানে, ওই জায়গায় আযান প্রথম দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হযরত হাজেরা। আল্লাহ তাআলার খানায়ে কাবা আমাকে ওখানে আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন, আমাকে এখানে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, না বড় স্ত্রীর জন্য রেখে যাচ্ছেন? না, আমি তোমাকে আমার বড় স্ত্রীর জন্য নয়, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তাহলে আপনার কোনো চিন্তা নেই, তাহলে আমার কোনো চিন্তা নেই। আমার আল্লাহ যখন এখানে আমাকে রেখে যাওয়ার জন্য বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে আমার আল্লাহর ভালাই আছে, এর মধ্যে আল্লাহ তাআলার ভালাই আছে। ওই জন্য এখানে আমার আল্লাহ আপনাকে রেখে যেতে বলেছেন। জি হ্যাঁ, কি ভালাই আছে,
কালেজার খুন পানি হয়ে গেছে আম্মা জান হাজেরা। যে কত সহজ আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, এমনি কি উপায় আছে ভাইজান? ওই জায়গায় কত কি ঘটনা ঘটেছে আলেম উলামাদের মুখ থেকে আপনি শুনেছেন, আপনারা জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে যখন গেলেন ওই মরুভূমির প্রান্তে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি এখানে সালাম দিয়ে আযান দাও, এই জায়গায় আযান দাও, এখানে একবার আযান দাও। আযান যে মসজিদ কই কোথা আযান দেবে? আল্লাহ এখানে লোক নেই, জন নেই, এখানে কেউ নেই, আযান যে দেব কারা আসবে? নামাজের জন্য আসবে কে? এটা তো ফাঁকা ময়দান, এটা তো মরুভূমি, এখানে তো বালি পাথর, বালি পাথর, এখানে তো কোনো মানুষজন নেই। আমি যে ডাকবো আযান দেওয়ার জন্য, হাইয়া আলাস সালাহ, তোমরা কামিয়াবির জন্য এসো, তোমরা কামিয়াবির জন্য এসো, কাকে ডাকবো? আল্লাহ এখানে তো সব মরুভূমি, বালি আর পাথর। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা আপনাকে ইজাজত দিচ্ছি, আপনাকে হুকুম দিচ্ছি, আপনি এই জায়গাতে আযান দিয়ে দেন। আযানে দেওয়ার দায়িত্বটা হলো আপনার, আযান দেওয়ার দায়িত্বটা হলো আপনার।